হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সারাটা জীবন ফিরে উনি কাঁদতে গেলেন। উনি যে কি পরিমাণ কাঁদলেন। আর সবচেয়ে দুঃখের একটা কথা আছে, ওয়েস করণীর নাম শুনছেন আপনারা? পাগলা ওয়েস করণ দেশে বাড়ি ছিল তার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে সাঝে বলতেন যে করণ দেশ থেকে, ইয়ামিন থেকে আমি ভালোবাসা ইশকের সুগন্ধ পাই। সেই পাগলা মায়ের করতো কি, মায়ের যত্ন করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জীবদ্দশাই ঘটনা। তো মার কাছে কইল, মারে তুই আমার এই একটা দিন আমার নবী দর্শনে পাঠাবি না? মা তোর আমি কাঁধে করে রাখি। মা ঘুরে ঠোঙ্গার মতো হয়ে গেছিল। আমার রাসূল যে কেমন আমি ঈমান আনলাম দূরে থেকে, মা তোর পায়ে পড়ে একটা দিন মা তুমি আমারে ছুটি দিয়া দাও, আমি একটু নবীর চরণটা একটু দর্শন করিয়ে আসি। হয়তো কবে মরে যাব আমি, আমার আর দেখা হবে না। মা তুমি আমারে বিদায় দেখো। বাবা তুমি যদি যাও তাহলে আমার বদনাটা ধরবার কায়দা নাই আমার, তুমি তো আমার বদনাটা জোগাইয়ে দাও, আমার ওজুটা করিয়ে দাও। বাবা তুমি আমার সাথে খাওয়াইয়ে দাও। মা খুব অসুস্থ ছিলেন। বলে হ মা, তবে একটা দিন মা তুমি তো আল্লাহর রাস্তায় নবীর জন্য একটু কষ্ট করবা। যদি না করো আমার দাবি নেই। আহারে এমন মাতৃভক্ত সন্তান আর হয় না। বলে যে মা তুমি বিদায় দেবো। বলে বাবা আচ্ছা ঠিক আছে, একটা দিন বিদায় দেবো তোরে আমি, সেদিন আমার একটু ভালো লাগে। একদিন মা কয় বাবা তুমি আজ তুমি যাও মদিনা শরীফে, আমার একটু ভালো লাগতেছে, কিন্তু একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে দেখা করতে তুমি যাবে। হযরত আয়েশা রাসূলুল্লাহ এতই ভালোবাসতে, ওরে ভালোবাসা এরকম ভালোবাসা কি কার হবে জানি না। যদি রাসূলরে বাড়িতে না পাও ও মা বোনেরা, ভালোবাসা 14 আনা, জিকির হলো 2 আনা। ভালোবাসা যদি বাসতে পারো, ভালোবাসায় তোমার মাওলার কাছে নিয়ে হাজির করে দেবে। এই ভালোবাসা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে ভালোবাসতে উনি আশহাদু বলতে পারতেন, উনি আসহাদু বলতেন। সবাই কইল কি যে হুজুর একজন ভালো মুয়াজ্জিন রাখলে ভালো হইতো, সুন্দর করে আযান দিতে পারতো। আর হযরত বিলালও তো খুব